পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। কারণ আজরাইল যখন হুক্কার মারে ধমক দেয় রে, ওই আজরাইলের ওই আওয়াজ আজরাইলকে দেখে ভয় সহ্য করতে পারে না। ওই রুহটা যে জায়গা দিয়ে জোর করে ছিনিয়ে নিয়ে যায়, সেই সমস্ত জায়গা পঙ্গু হয়ে যায় দুনিয়ার জিন্দেগির মধ্যেই। আমার দুনিয়ার মানুষ শোনো, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার রূহ তুমি নিয়ে আসছো, জান নেওয়ার জন্য এসেছো। আরে আমার একমাত্র কলিজার টুকরা আমার ঈসা বাজারে গেছে ফলের জন্য। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না। আমার কলিজার টুকরারে আমার একটু সুযোগ দাও, আমি আমার সন্তানের সঙ্গে কথা বলে নিয়ে আমি তাকে বুঝ দিয়ে নি। আজরাইল ডাকতে বলে, মরিয়ম তুমি মৃত্যুকে ভয় পাও? মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে আমি মরণের ভয় করি না, শুধু আমার সন্তানটা বড় এতিম হয়ে যাবে, ওই সন্তানের সঙ্গে দুটি কথা বলার সুযোগ আমারে করে দাও, আমি তাকে একটু বুঝ দিয়ে যাব। আজরাইল কয়, মরিয়ম রে এই দুনিয়ার মধ্যে সময় আমি দিতে পারবো না, যেহেতু হুকুম নাই আপনাকে ছাড়ার জন্য হুকুম নাই। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল তাহলে আমাকে নিয়ে যাও, আর দেরি করো না। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে দেখে মা জননী শুয়ে আছে, ঘরের ভিতরে এত নমনীয় ভাবে ঢুকছে। জনম দুঃখিনী মা, আমার রাসূল বলছে তোদের জান্নাত তোদের মায়ের বদলে গো। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, একটা দরজার নাম তোর বাবা। আল্লাহর কসম, কোন পীর সাহেব তোর জান্নাতে নিতে পারবে না, কোন ইমাম সাহেব তোর জান্নাতে নিতে পারবে না। মা বাবা সন্তুষ্ট হলে আমার নবী তোরে চিনবে না, আমার মাওলা তোরে ছুঁড়ে মারবে জাহান্নামে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান কত সম্মান নবীজি করছে, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। নবী বলছে, সাহাবীরা রে তোমরা কেউ কে কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কে বানা চায়? নবী বলছে, সাহাবীরা রে তোমরা বাড়ি যে মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ দেখে সাহাবীরা আস্তে আস্তে আড়ালে দাঁড়ায় গেলেন, দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দিস? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে আমার মা মারা গেছে, 15 দিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 দিন আগে আব্বা জান বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে জানতাম, আগে যদি শুনতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ ওরে জান্নাত হারায় ফেলেছি, কবুলাতের সব হারায় ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের মা নাই, বাবা নাই। নবী বলে, সাহাবীরা রে এই জগতের সব চাইতে বড় এতিম আমি। মাত্র যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে, আমার আব্বা জান ছিল বিদায়, বাবাকে দেখি নাই শরীয়তের চোখ দিয়া। মা জননীর কোলে যখন আমি মাত্র 6 বছর, মা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়। আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আর নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে আমার হাবিবের চোখে পানি। আমার নবীর সাহাবীরা কান্দে, আমার নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। যা যা, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, আমার হাবিবরে জানায় আয়, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনার উম্মতিরা কানবে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানাগুলো জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে তুলে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুনাফিক আছে মানুষের মধ্যে, বেঈমান আছে মানুষের মধ্যে। আল্লাহ যদি বলতো আমি নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষগুলো রাসূলুল্লাহর কদমে যাইতো আর বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা, আমরা ঈমানদার, ঈমানদার মুত্তাকিন। আমার আল্লাহ কয় না না, ওরা মুত্তাকিন নয় হাবিবরে, ওরা আপনার সঙ্গে ছলনা করে, আপনার সঙ্গে উপহাস করে। ওই জামানার মানুষগুলো এখনো আছে গো, ওই জামানার মানুষের খাসলাত চরিত্র এখনো পরিবর্তন করতে পারে না এই মানুষগুলো। দুকাবাস, কয় বাবা মুসলমান, মা মুসলমান, কিন্তু মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চললে চিনা যায় না, মুসলিমের ছেলে চিনা যায় না, মুসলিমের মেয়ে চিনা যায় না, মুসলমানদের মেয়ে চিনা যায় না। হিন্দুদেরও যে পোশাক, মুসলমানেরও সেই পোশাক। মুসলমানের এখন মুসলমানরা যে দাড়ি রাখতে পারে নাই, অসংখ্য হিন্দুরা সুন্দর স্টাইলে দাড়ি রাখা শুরু করেছে। কোনটা মুসলমান কোনটা হিন্দু এখন চিনা বড় দায়। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন মৌলবী না, হেদায়েতের মালিক নবীজিও না। যদি নবীজি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কালেমা জোটে নাই, এর দ্বারা প্রমাণ হয় সব ক্ষমতার মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। সেহেতু আমি আপনাদের বলার দায়িত্ব বলতেছি। এখন বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো গো, এই জান্নাতের বাগানের দিকে যারা রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন আমরা তো শুধু ছোট গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করেছি গো, বড় বড় গুনাহ করেছি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আপনি মিথ্যা বলেন নাই, আমিও বলি তার মানে পরিবর্তন হতে পারে নাই। সমস্ত পাপের মা হলো মিথ্যা। এই মিথ্যা বলাও কবিরা গুনাহ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ করলেই তো বাংলাদেশে বক্তা ভালো না। যদি বলি বেগানা নারীর দেখা হারাম, আমার দেশের নারীরাও কষ্ট পায়, যুবকরাও কষ্ট পায়। কারণ হুজুরটা বড় নারীর খেদমতটা নিতে বাধ্য হয়। এই জগতের মধ্যে যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা হারাম জায়েজ, যাদের দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে যদি বলি বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। আমার দেশে অনেক তাফসীর কারক কলেজে চাকরি করে, ভার্সিটিতে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, বেগানা নারী নিয়ে অফিস করে, আবার সকালবেলা তাফসীর আলোচনা করে। এখন যদি বলি ও যার লগে অফিস করলা, যার লগে চা খাইলা, এ তোমার কি লাগে? কয় আমার কলিগ। তাহলে তুমি নিজেই তো বেগানা মহিলার চেহারা দেখলা, আবার আইয়া লম্বা লম্বা ভাষণ দিলা। কারণ আমার মন বলে আমার আল্লাহ যদি রহম না করে বাঁচার কোন পথ আমি পাইতেছি না। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এগুনা মাপেরও একটা জায়গা আছে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, যদি কোন ব্যক্তি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায় গো, জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করবে। কারণ কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ
জীবনের শেষ মাহফিল আজকে এখানে বসেছি, আর হয়তো আগামীকাল বসতে পারবো না। এই দেয়ারা ভবানীপুরের জমিনে আমার জীবনের শেষ বসা হয়ে যেতে পারে। আল্লাহ, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বলতেছিলাম মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। কত রাজা, কত বাদশাহ, কত ফকির এই দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি আমিও থাকবো না, আপনি আমিও বিদায় নিব। আপনার আমার শেষ ঠিকানা হলো কবর। জোরে বলো আল্লাহু আকবার। এরে মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। ইমাম সাহেব হুজুর যারা আছেন, যারা লাশ গোসল করায়, তাদের জিগাইবেন কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মুসলমান, বাবা মা পায়খানা করে দিছে মৃত্যুর সময়। কত মানুষ গোসল করাতে যায় দেখেছি, এ মুসলমান, জিহ্বাটার গালের মধ্যে দিয়ে যাই নাই রে, ওই চোখ দুটি বন্ধ করা যায় না। আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে, আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে, বাবার চোখ দুটি বন্ধ করা যায় না। মরণের পর কান দিয়া রক্ত বাইর হয়, নাক দিয়া রক্ত বাইর হয়, গাল দিয়া রক্ত বাইর হয়। কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম। আল্লাহ, মৃত্যুর সময় কত মানুষের হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায়। এই ঢাকা মুসলমান কোথায়, নবীনগর সাভারের মধ্যে সন্তান বিআরটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা একটা চিৎকার দিয়ে বলছে, আমি কিচ্ছু চাই না রে, আমার যা আছে সব নিয়ে যাও, সন্তানরে ফিরা দাও। বাবা আব্বার জন্য, সন্তানের জন্য চিৎকার মেরে স্ট্রোক করে মারা গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার মানুষ শুনে যাও কতটা কষ্ট করে, কত ভালোবাসে সন্তানকে। আর একটাও দেখলাম একই নিয়ম, ওই বাবাকে কেউ ঠেকাইতে পারছে না ছেলেকে হারানো পর। এইরকম কত আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের বিবি, কত না আদরের বাবা মা কে আমার আল্লাহ নিয়ে যাবে। কেউ ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য সদা সর্বদাই মরণের কথা চিন্তা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, কোন দিনে জন আজরাইল আইব গো, সেদিন মাটিতে পইরা রবে গো, যেদিন আজরাইল ধরা দিবে গো। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য দুনিয়ার মানুষকে ঠকাও? এ মানুষ শুই না লাও গো, এই সম্পদ গুলাই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। তুমি রেখে গেলা সম্পদ, রেখে গেছো ছেলে মেয়ে, গাঁজা খাবে, মদ খাবে, বিবি বেপরদায় ঘোরাফেরা করবে, প্রতিবেশী সম্পদের জন্য ভাগ বসাবে,
তোমার এই সম্পদের জন্য একদিন জাহান্নাম বয়ে আসবে। এই অবৈধ সম্পদ গড়লা, সুদ খাইয়া সম্পদ গড়লা, ঘুষ খাইয়া সম্পদ গড়লা, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড়তে হবে দুনিয়া থেকে বিদায়ের পরে ওই বডিটা থাকবে সুরক্ষিত মাটির কবরে। এই দেহটার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এ দুনিয়ার মানুষ কেন বলতেছে এই কথা? কারণ সবকিছু যেহেতু শেষ হয়ে যাবে গো। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো পুরো আমি তামা বানিয়ে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ে হবে তামা। এত বাড়াবাড়ি করো কেন রে মন? এই মাটির উপরে হাঁটাহাঁটি করো, মাটি নিয়ে হট্টগোল। পরে জমির হাল ভাঙ্গা, হাতাল ভেঙ্গে জমি বাড়াও। বাবারে পরের কত ক্ষতি করো, গাছ নিয়ে মারামারি হট্টগোল করো, সম্পদ নিয়ে মারামারি করো। আমার আল্লাহ কয় বান্দা, এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। আহা, এত পানি, পানিগুলো থাকবে না, হয়ে যাবে ছাই। কি হবে? জোরে বলো কি হবে? ছাই হবে। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি। আল্লাহ কয় বান্দা, সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি। আর আমি আল্লাহ থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন প্রতাপশালী বাদশা বানাইছিল, তাদেরও মৃত্যু হয়েছে। এখন যদি মনে করেন আমার মতো নেতার মৃত্যু নাই, 4 জন প্রতাপশালী বাদশা, 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। তাদের মধ্যে একজনের নবী, একজনের নাম হলো বাদশা সুলাইমান, যাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল, কুরসি দান করেছিল, যার জন্য সারা পৃথিবী ভ্রমণ করতো। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। আল্লাহ এত ক্ষমতা সেই কুরসিরে দিয়েছিল। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুসলমানের মধ্যে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেঁচে আছে না মারা গেছে? মুসলমানদের মধ্যে আরেকজন কাফের, মুসলমান, গভীর মনোযোগ। সেই ব্যক্তির নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার অল পৃথিবীর ক্ষমতা দান করেছিল। আল্লাহ তাকে এত লম্বা বানাইছিল, তার দেহখানা 48 হাত লম্বা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। 48 হাত লম্বা। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলো আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ করে যদি বাঁচে 60 থেকে 70 বছর, তারপরও সে সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, জিনা ছাড়তে পারে নাই, অন্যায় ছাড়তে পারে নাই, মানুষকে কষ্ট দিয়া বন্ধ করতে পারে নাই, নামাজের ধারে নাই, হালাল খাদ্য খায় না, হারামের মধ্যে জড়িত। আরে মানুষ, তুমি আয়াত কয়দিন, তোমার হায়াত কয়দিন?
60 থেকে 70 বছরের জিন্দেগির মধ্যে এখনো ভয় কেন হয় না? আর 1600 বছর বেঁচে গেলেন বাদশাহ জুলকারনাইন। ও মুসলমান শোনো, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল গো, যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে, মুসলমান শুনে নাও, 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং বাংলাদেশে বাদশাহ জুলকারনাইনের বাদশার ঘোড়ার পায়ের ছাপ লাগবে না। একটা পা ফেলাইবে ইন্ডিয়া, একটা ফেলাইবে পাকিস্তান। এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল রে মুসলমান। উনি মারা গেছেন। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয় গো। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার হায়াত সীমিত, 1600 বছর বেঁচে বললেন, দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না। আমার সামান্য হায়াত, আমি আমার খোদার বন্দেগী আমি ঠিক মতো করতে পারলাম না। এই ভুলটা তোমরা করো না। তোমরা সদা সর্বদাই মাওলার প্রেমে পড়ো, মাওলার ইবাদত করো, বন্দেগী করো, জীবনটা সুন্দরভাবে গড়ো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ। আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিল, দেখি পথে ফিরে আসে কিনা। শেষে কিন্তু নিজেই খোদা বলে দাবি করেছিল। এই নমরুদকে আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছে। নমরুদ কি করেছিল? আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। বিশাল একটা মিনার বানাইয়া, ও মুসলমান, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল উপরের দিকে। আমার আল্লাহ রব্বুল আলামিন, মুসলমান শোনো, তাকেও কিন্তু শেষ করে দিছে। আর একজনের নাম হলো বুক্তানসর। পৃথিবীর মধ্যে মুসলমানের দুজন ছিল। কাফেরদের মধ্যে বড় রাজত্বই দান করেছিল আল্লাহ। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই 4 জনকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল। আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুতরাং আমি আপনাদের কাছে করজোরে বলে যাই, কারণ আপনার আমার সময় বেশি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। সকাল পর্যন্ত বেঁচে থাকবো বলতে পারি না। আপনার জিন্দেগি 2 দিন বাঁচবেন বলতে পারি না। যতক্ষণ পর্যন্ত থাকবেন, ইমানের সঙ্গে থাকবেন, আমলের সঙ্গে থাকবেন, আর কাঁদবেন বেশি বেশি। দুনিয়া হাসার জায়গা নয়, দুনিয়া কান্নার জায়গা। বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই। এই দুনিয়ার সবচেয়ে অপরাধী নিজেকে বানাইবেন, আল্লাহর দরবারে কানবেন। একবার যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। জোরে বলা যাবেন আল্লাহু আকবার।